একটি মানহানি মামলা করার ঘোষণা দিয়েছেন। দ্বিতীয় মন্তব্যটি করেছেন আরও তির্যক এবং অভিযোগপূর্ণ। তিনি বলেছেন ফুটবলাররা বেয়াদব এবং মিথ্যা কথা বলে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি অনুষ্ঠানে গতকাল পরিচালক আসিফ আকবর একটি তির্যক মন্তব্য করেছেন, যে মন্তব্যটি নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ফুটবল এবং ক্রিকেট অঙ্গনের ক্রীড়াবিদ, মিডিয়া পার্সন, সমর্থক সবাই অনেক কথা বলছেন, আলোচনা সমালোচনা করছেন। গতকালকে আসিফ আকবর কি বলেছেন, এই বক্তব্যটি নিয়ে আমি দুই ভাগে আলোচনা করতে চাই। ওনার বক্তব্যের প্রথম অংশটি ছিল একটি অভিযোগটি কি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন 64টি জেলার যে জেলা স্টেডিয়ামগুলো রয়েছে সেগুলো অকুপাই করে রেখেছেন, অর্থাৎ ক্রিকেটের কোনো উন্নয়ন করা যাচ্ছে না এবং রুট লেভেলে যে ক্রিকেটার রয়েছেন তাদের খেলার কোনো সুযোগ তৈরি হচ্ছে না, সেগুলো আবদ্ধ করে রেখেছেন ফুটবলের জন্য। আমরা এই বিষয়গুলোর বাস্তবতা কি তা একটু জেনে আসি। প্রথমত, জেলা ফুটবল লিগ যেগুলো হয় সেগুলো 2 থেকে 3 মাসের মধ্যেই সেগুলো সম্পন্ন হয়, অর্থাৎ 3 মাসের মধ্যে জেলা লিগ সম্পন্ন হয় এবং বাকি সময়টুকু, বাকি যে 8 থেকে 9 মাস সেগুলো, সেই সময়টা স্টেডিয়াম একদম ফ্রি থাকে। সেখানে বিভিন্ন কনসার্ট হয়, স্কুল কলেজের বিভিন্ন অনুষ্ঠান হয়, বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে সেগুলো ব্যবহৃত হয়। অর্থাৎ বাকি যে ফ্রি সময়টুকু রয়েছে সেই সময়টুকুতে ক্রিকেট বোর্ড চাইলেই সেখানে তাদের লিগ পরিচালনা করতে পারে। অর্থাৎ এই সময়টুকু যে তারা করতে পারেনি, বিগত সময়ের যে ক্রিকেট কমিটি যারা ছিলেন ক্রিকেটের উন্নয়ন করতে পারেনি, আসিফ আকবর কি সেই ব্যর্থ পরিচালকদের দায়মোচন করতে সেই বক্তব্য দিয়েছেন? এবং ভবিষ্যতে তাদের বর্তমান কমিটি যদি ক্রিকেট উন্নয়ন রুট লেভেলে না করতে পারেন তাহলে ফুটবলের উপর দায় চাপিয়ে একটি সেফ গেম খেলতে চেয়েছেন তিনি? আমার প্রশ্ন সেটি। ওকে, এখন ফুটবল ফেডারেশনের স্টেডিয়ামের ক্ষমতা কতটুকু সেটা একটু জেনে আসি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন গত কয়েক বছর ধরে ফুটবলকে 64 জেলায় অর্থাৎ সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছেন। সেটি কতটুকু করতে পেরেছেন, কতটুকু করতে পারেননি সেটি নিয়ে আলোচনা সমালোচনা হতে পারে। তবে ফুটবল ফেডারেশন ক্রীড়া পরিষদের নিকট কয়েকটি স্টেডিয়াম চেয়েছেন লম্বা সময়ের জন্য, অর্থাৎ লিজ আকারে নেওয়ার জন্য চেয়েছেন, যেন সেই ফুটবল স্টেডিয়ামগুলোকে সংস্কার করতে পারেন এবং সেটি লিগের জন্য কাজে লাগাতে পারেন। অর্থাৎ স্পেসিফিকভাবে কয়েকটি স্টেডিয়াম, পুরো 64 জেলা স্টেডিয়াম নয়। এবং আপনারা খুব ভালো করেই জানেন যে বাংলাদেশের যে 64 জেলা স্টেডিয়ামগুলো সেগুলো ডিম্বাকৃতির অথবা গোলাকার হয়, অর্থাৎ সেগুলো ক্রিকেটীয় আদলেই তৈরি। তাহলে শুরু থেকেই এই স্টেডিয়ামগুলোর সংস্কার, উন্নয়ন এবং নতুন রূপে নির্মাণকালেই ফুটবলকে মাথায় রেখে এই স্টেডিয়ামগুলো তৈরি হয়নি। এবং বিগত সময়ে যে ফুটবল লিগগুলো হয়েছে, আমরা যদি কুমিল্লার কথা ধরি তাহলে কুমিল্লা স্টেডিয়ামে এরকমও উদাহরণ পাওয়া যায় যে বিগ ম্যাচগুলোকে বন্ধ রেখে সেখানে স্কুল এবং কলেজের অনুষ্ঠান হয়েছে। আমরা জানতে পেরেছি, সত্য মিথ্যা সেটা জানা যায়নি, তবে জানা গিয়েছে যে যে স্টেডিয়ামগুলোতে অনুষ্ঠান হয়েছে সেগুলো বেশিরভাগই স্থানীয় সংগঠক, পলিটিশিয়ানদের কর্তৃত্বের কারণে বিভিন্ন সময় ফুটবল খেলাকে অফ রেখে সেখানে বিভিন্ন অনুষ্ঠান, কনসার্ট করতে হয়েছে এবং করার সুযোগ তারা দিয়েছেন। তাহলে ফুটবল সকল স্টেডিয়াম অকুপাই করলো কিভাবে? আসিফ সাহেব দ্বিতীয় মন্তব্যটি করেছেন আরও তির্যক এবং অভিযোগপূর্ণ। তিনি বলেছেন ফুটবলাররা বেয়াদব এবং মিথ্যা কথা বলে। উদাহরণ হিসেবে তিনি বলেছেন যে কোনো ফুটবলের সীমানার বাইরে যখন ফুটবল চলে যায় তখন সেটি আউট হিসেবে বিবেচিত হয় এবং দুই পক্ষই আবেদন করেন যে আউটটি তাদের, অনেক সময় সেটি হয়। এটা খুব ফুটবলের চিরাচরিত নিয়ম। এটিকে তিনি মিথ্যা আবেদন বলে বর্ণনা করেছেন। আমরা যদি ক্রিকেটের দিকে তাকাই, অনেক সময় সন্দেহপূর্ণ আউটের আবেদন করা হয় আম্পায়ারের কাছে। যারা ফিল্ডিং করেন তারা সেই আবেদনটি করেন। তো বাস্তবিকভাবে যদি আমরা চিন্তা করি যে অনেক সময় আউট হয় না বা আম্পায়ার রিভিউ নেওয়ার পরে দেখা যায় যে সেটি আউট না, তো আমরা কি সেটা বলতে পারি যে সেটি মিথ্যা আবেদন বা ক্রিকেটাররা মিথ্যা কথা বলছেন? আমার কাছে আমি বুঝতে পারছি না যে আসিফ সাহেব আসলে কোন সেন্স থেকে, কোন স্পোর্টস সেন্স থেকে এই ধরনের মন্তব্যগুলো করেছেন। আমরা বেয়াদবের দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি তাহলে দেখা যাবে যে ক্রিকেটে অনেক ভদ্র প্লেয়ার রয়েছেন,
অনেক উগ্র প্লেয়ার রয়েছেন। আমাদের বাংলাদেশ ক্রিকেটে অনেক লেজেন্ডারি প্লেয়ারদের মধ্যে নিজেদের ইন্টার ক্ল্যাশ রয়েছে, সেটি অনেকবার মিডিয়া এসেছে, আমরা দেখেছি। তাহলে আমরা কি বলবো যে সব ক্রিকেটার বেয়াদব, বা সব ক্রিকেটার উগ্র, সব ক্রিকেটার পিচে গিয়ে স্টাম্প ভেঙে ফেলে? এটা কি শোভনীয় হবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি উচ্চপদস্থ জায়গায় থেকে উনি এই ধরনের মন্তব্য কেন করলেন সেটি বোধগম্য নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ক্রিকেট বোর্ডের যারা বর্তমান পরিচালকগণ যারা রয়েছেন, আমি মনে করি সবাই যথেষ্ট কোয়ালিফাইড। আসিফ সাহেব কি কোয়ালিফাইড নন? অবশ্যই। তাহলে উনি এই মন্তব্য কেন করলেন? আমরা বিগত কয়েকদিন ধরে দেখলাম যে বাংলাদেশ নারী ক্রিকেটারদের নিয়ে একটি তির্যক অভিযোগ এবং মন্তব্য বিভিন্ন লাইভে, বিভিন্ন টক শোতে ঘুরে বেড়াচ্ছে, এবং সেই দায়টুকু পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা পরিচালনা করছেন এবং ম্যানেজমেন্টের যে পার্সন যারা রয়েছেন তাদের দিকে। এই অবস্থায় ক্রিকেট বোর্ড অনেকটাই চাপে রয়েছেন। আসিফ সাহেব কি সেই চাপটুকু ফুটবলের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন? অর্থাৎ নিজেদের যে মিডিয়া ফোকাস রয়েছে, নিজেদের দিকে মিডিয়া যেভাবে আঙ্গুল তুলছে, সেটিকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এভাবে কি দায় মুক্তি পাওয়া সম্ভব? আসিফের প্রতি আমার সেই প্রশ্নটি রইল। আমরা যতটুকু জানতে পেরেছি, ফুটবলার অ্যাসোসিয়েশনকে সঙ্গে নিয়ে লেজেন্ডারি ফুটবলার জাহিদ হাসান এমএলই আসিফ আকবরের এগেনস্টে একটি মানহানি মামলা করার ঘোষণা দিয়েছেন যদি তিনি ক্ষমা না চান। আমরা সেই সূত্র ধরে বলতে চাই যে একজন ক্রীড়া সংগঠক সবসময় চাইবে বাংলাদেশের সকল ক্রীড়াকে একতাবদ্ধ রাখতে এবং সবার মধ্যে একটি ক্লাসিক কম্বিনেশন এবং একটি সংঘবদ্ধ পরিচালনা কিভাবে করা যায় সেই দিকে মনোনিবেশ করতে। কখনো ক্লেশে জড়ানোর চেষ্টা করবেন না। যদি সেটি নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য অথবা কোনো একটি সমালোচনাকে হাইড করার জন্য সেই কাজটি হয়ে থাকে, তাহলে বাংলাদেশ সমর্থক বৃন্দকে এতটা বোকা ভাবার কোনো সুযোগ নেই। তারা যথেষ্ট বুঝেন এবং তারা সেটি ফাইন্ড আউট করে অবশ্যই সেটি নিয়ে কথা বলবেন। আমি আশা করব আসিফ আকবর সেটি বুঝতে পারবেন এবং ক্ষমা চাবেন। থ্যাংক ইউ সো মাচ।